ওয়েলকাম ইন মাই ক্লাস। আমি আগের ক্লাসে ডবল লিমিট এবং রিপিটেড লিমিট আলোচনা করেছিলাম। ডবল লিমিট কখন এক্সিস্ট করবে এবং কখন ডাজ নট এক্সিস্ট সেই ক্লাসটা নিয়েছি। ডবল লিমিটের আমাদের দুটো পার্টকে আমি ভাগ করেছিলাম ডবল লিমিটকে, যে এক্সামিন দ্য ডবল লিমিট ইজ এক্সিস্ট এক্সামিন দ্য ডবল লিমিট ইজ এক্সিস্ট অর নট। আরেকটা কোশ্চেন দেখ পার্ট হচ্ছে কি না, সো দ্যাট ডবল লিমিট ইজ এক্সিস্ট। এই দুটো পার্টে আমি ডিভাইড করব। তো so that double limit is exist, that is you use epsilon delta definition. so সেই পার্টটা আমি আজকে ক্লাসে আলোচনা করছি না, পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে ক্লাসে যেটা আমরা প্রিভিয়াস ক্লাস নিয়েছিলাম, এই যে মাইতি ঘোষের বইয়ের যে কোশ্চেন সলভ করেছিলাম তার দুটো কোশ্চেন আমরা বাকি ছিল, সেই দুটো কোশ্চেন আমি সলভ করব, যেখানে ডবল লিমিট ডাজ নট এক্সিস্ট এই কোশ্চেন। তো আমরা ডবল লিমিট ডাজ নট এক্সিস্ট এই কোশ্চেনটা আলোচনা করার আগে, দুটো কোশ্চেন আলোচনা করার আগে একটু আমরা ডেফিনেশনটা একটু বলে দিচ্ছি। xy tends to a comma b f of x comma y, এই ফাংশনটা ডবল লিমিট ডাজ নট এক্সিস্ট কখন দেখাবো না, এই a b পয়েন্ট দিয়ে পাস করছে যে কোনো একটা পাথের সমীকরণ আমি কনসিডার করব। a b পয়েন্ট দিয়ে পাস করছে, আমরা পাথের বিভিন্ন পাথের কনসিডার করব। আমি ফর एग्जांपल দিচ্ছি একটা কোশ্চেন 0,0, আমি দিচ্ছি xy / x² + y²। তাহলে 0,0 পয়েন্ট দিয়ে পাস করছে একটা পাথ, y = x হতে পারে, y = 2x হতে পারে। তো আমি জেনারেল পাথটা ধরছি y = কত, mx। এই y = mx বসালে এই লিমিটটা ক্যালকুলেশন করলে কত আসবে, m/1 + m²। মানে ডিফারেন্ট পাথের জন্য ডিফারেন্ট লিমিট। তাহলে আমরা কি বলবো, যে লিমিট ডাজ নট এক্সিস্ট। তো এখানে যে দুটো কোশ্চেন আছে, এই যে ফার্স্ট কোশ্চেন আমরা সলভ করতে যাব, এখানে আমরা কি কাজ করব, দুটো পাথ কনসিডার করব। এটার ক্ষেত্রে আমরা দুটো পাথ কনসিডার করব। কোন দুটো পাথ কনসিডার করব দেখো। এখানে ইন জেনারেল যতগুলো অঙ্ক আমরা সলভ করেছি, y = mx, kx = my, y = mx³, kx = my³ এই সব ধরে আমাদের অঙ্কটা হয়ে গেছে। কিন্তু এখন আমরা সেই পাথ ধরে আর সলভ করতে পারবো না এই কোশ্চেনটাকে। কেমন না, ফার্স্ট আমি দুটো পাথ কনসিডার করব। দুটো পাথ কনসিডার করব which passes through 0 0, which passes through 0 0, 0 0 পয়েন্ট দিয়ে পাস করবে, দুটো পাথ কনসিডার করব। তারপরে কাজ কি করব, ওই দুটো পাথ বরাবর এটাকে আমি f(x y) বলি ফাংশনটা, তাহলে f(x y) লিমিট বের করব। দেখব দুটো লিমিট ডিফারেন্ট আসবে, তখন আমরা বলতে পারবো যে লিমিট ডাজ নট এক্সিস্ট। তো ফার্স্ট আমি একটা পাথ কনসিডার করছি, লেট y = 0 be a path which passes through which passes through 0, 0. Therefore, limit x, x tends to 0, y tends to 0, x plus y into y plus x plus y whole square by y minus x plus y whole square, এটা সমান কত আসবে, y সমান আমরা 0 বসাবো। তাহলে লিমিট এটা x tends to 0, x plus 0, y হলো 0 প্লাস কত, x plus 0 whole square by 0 minus কত, x plus 0 whole square। তো এটা আমরা ক্যালকুলেশন করব, লিমিট ক্যালকুলেশন। এটা ক্যালকুলেশন করলে কত আসবে, লিমিট x tends to 0, আমি যেটা ক্যালকুলেশন করি x² / x² minus x আসবে, minus x, তাহলে এটা কত আসবে, 0। তাহলে এই পাথ বরাবর y = 0, এই যে পাথটা y = 0 আমাদের কি পাথ, দেখো y = 0, এই তো আমাদের 0 0 পয়েন্ট, y = 0 কোন লাইন না, x অ্যাক্সিস। দেখো 0 0 দিয়ে পাস করছে, মানে দ্যাট ইজ y = 0 লাইনটা x অ্যাক্সিস, এটা কি 0 0 পয়েন্ট দিয়ে পাস করছে। তো সে এই পাথ বরাবর আমি ফাংশনটার লিমিট বের করলাম, সেই লিমিট ভ্যালু কত আসছে, 0। এখন আমি অপর একটা পাথ বরাবর লিমিট বের করব। অপর একটা পাথ ধরবো y = x², এই পাথ ধরবো। এই পাথটা কেমন পিকচার হবে, এই যে পাথটা y = x², এই পাথটা দেখো পাসেস টু অরিজিন। এবার আমরা সেই একই ক্যালকুলেশন করব, x tends to 0, এটা কত আসবে, x², এটা কত আসবে, x², এটা কত আসবে, x² আর হোল স্কয়ার, এটা কত আসবে, x², এটা কত আসবে, x² এর হোল স্কয়ার, এটা আমাদের আসবে। এরপর আমাদের কাজ কি, এটা লিমিট ক্যালকুলেশন করব। দেখো লিমিট ভ্যালু কি আসছে। তো লিমিট x tends to 0, এটা x plus x², এখান থেকে দেখো আমার x² কমন চলে যাবে, x² যদি আমি কমন নিই তো এটা 1 plus x তার হোল স্কয়ার,
y কত আসবে x স্কয়ার কমন নেব 1 মাইনাস 1 প্লাস x তার হোল স্কয়ার x স্কয়ারটাকে আমরা আউট করে দেব এটা কত চলে আসবে লিমিট x টেন্ডস টু 0 x প্লাস x স্কয়ার টু 1 প্লাস 1 প্লাস x এর হোল স্কয়ার ইনটু 1 মাইনাস 1 প্লাস x এর হোল স্কয়ার এটা আসবে। এবার দেখো যখন এই লিমিট ক্যালকুলেশন করতে হবে এটা কি আসবে আমাদের 0/0 ফর্ম কি আসবে আমাদের এটা 0/0 ফর্ম আমি x এর জায়গায় 0 বসাও তবে এটা 0/0 ফর্ম x এর 0 বসালে লবটা 0 এবং হরটা কত 1 - 1 0 0/0 ফর্ম আসছে। আমরা কি কাজ করব এল হসপিটাল রুল অ্যাপ্লাই করব সমান লিমিট x টেন্ডস টু 0 এল হসপিটাল অ্যাপ্লাই করলে আমাদের এটা কত আসবে 1 + 2x into 1 plus 1 plus x এর হোল স্কয়ার u into v সূত্র কাজে লাগাবো এটাকে u into v এটা ডেরিভেটিভ এটা ডেরিভেটিভ করলাম এটা ফিক্সড রাখলাম তারপর এটাকে ফিক্সড রাখবো আমরা x plus x স্কয়ার এটা ডেরিভেটিভ করব 1 এর ডেরিভেটিভ 0 into 2 into 1 plus x ভাই কি হবে হরটা ডেরিভেটিভ হরের ডেরিভেটিভ করলে এটা কত আসবে -2 into 1 plus x আমরা কি লিখব বাই এল হসপিটাল রুল এল হসপিটাল দ্বারা। তো এটাকে আমরা ক্যালকুলেশন করব লিমিট x টেন্ডস টু 0 এরপর কত x এর 0 বসিয়ে দাও কাজ হয়ে যাবে অর্থনটিক্যাল সূত্র 0 চলে আসছে তবে দেখব 1 + 0 into 1 + 1 + 0 তার হোল স্কয়ার প্লাস এটা 0 ইনটু গুণ থাকবে সব 0 ডিভাইডেড বাই -2 তো লবে দেখো এটা কত আসবে 2/2 এটা ক্যালকুলেশন করলে কত আসবে না 2/-2 সমান হচ্ছে -1 তাহলে আমরা এই যে ফাংশনটা ধরেছিলাম সেই ফাংশনটা দুটো পাথ বরাবর দুটো লিমিট পাচ্ছি y সমান 0 পাথ বরাবর তার লিমিট পাচ্ছি 0 y সমান x² পাথ বরাবর তার লিমিট পাচ্ছি কত -1 so we can say that the double limit does not exist for the function at the point xy tends to 0 0 since limit xy tends to 0 0 আচ্ছা এটা x f of xy ধরবে তো তাহলে আমরা লিখতে সুবিধা হবে লাস্টে বড় করে লিখব না সমান 0 along the path y সমান 0 ফার্স্টে তোমরা f of xy সমান ধরে নেবে কোশ্চেনটাতে and limit xy tends to 0 0 f of x, y সমান আসছে কত -1 along the path y সমান x square so double limit does not exist so double limit does not exist চলো আমরা পরবর্তী কোশ্চেন চলে যাচ্ছি পরবর্তী যে কোশ্চেনটা আছে tan ইনভার্স সরি লিমিট x টেন্ডস টু 0 y tends to 1 tan inverse x by y এই যে কোশ্চেনটা বইতে আছে আই থিংক এই কোশ্চেনে একটু মিস্টেক আছে তো কেউ যদি এই কোশ্চেনটা লিমিট ডাজ নট এক্সিস্ট হয়ে থাকে অফকোর্স কমেন্ট বক্সে আমাকে জানাবে তো আমার মনে হয় কোশ্চেনটা মিস্টেক আছে কি মিস্টেক আছে সেটা করে দিচ্ছি আমি তোমাদেরকে আইদার এই কোশ্চেনটা থাকা উচিত লিমিট x tends to 0 y tends to 1 tan inverse y by x অথবা লিমিট x tends to 1 y tends to 0 tan inverse x by y এটা থাকা উচিত তবে আমরা বলতে পারবো লিমিটটা ডাজ নট এক্সিস্ট এটা কিন্তু আমার মনে হচ্ছে এই পার্টটার কোশ্চেন মিস্টেক আছে তোমাদের এটা শায়দ লিমিট হয়তো এক্সিস্ট করে যাচ্ছে তো কেউ যদি দেখাতে পারো লিমিট ডাজ নট এক্সিস্ট যদি জেনে থাকো অফকোর্স কমেন্ট বক্সে তোমরা জানাবে তো সঠিক জানাবে ভুল জানাবে না কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে এটা লিমিট ডাজ নট এক্সিস্ট হচ্ছে তো এটা অঙ্কটা করার সময় আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমি এই দুটো টাইপ করে দিচ্ছি এই দুটো টাইপ তোমাদের আলোচনা করে দিচ্ছি এটা যদি তোমাদের কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো এখন এই কোশ্চেন আমি আলোচনা করছি লিমিট x টেন্ডস টু y টেন্ডস টু 0 y by x তো এই কোশ্চেন আমরা আলোচনা করতে যাব তখন আমাদের কি আসবে না আমরা একটু আগে বলেছিলাম ক্লাস স্টার্টিং এ যে লিমিট x, y টেন্ডস টু a, b f of x, y এটা লিমিট ডাজ নট এক্সিস্ট দেখাতে গেলে আমাদের কাজ কি
একটা পাথ কনসিডার করব যে পাথটাকে a, b পয়েন্ট দিয়ে পাস করবে। তাহলে এখানে সেটা কোন পয়েন্ট, 0,1 পয়েন্ট দিয়ে পাস করতে হবে। এখানে যে পয়েন্টটা 0,1 পয়েন্ট দিয়ে আমাদের গ্রাফটা পাস করতে হবে, যে লাইনটা কনসিডার করব সেই পাথটি 0,1 পয়েন্ট দিয়ে পাস করবে, সেরকম পাথ কনসিডার করব, সেই পাথ বরাবর এই ফাংশনটা লিমিট বের করব। তা এখন এই পাথটা ধরতে গেলে আমাদের একটু মডারেট পাথ ধরবো, আমরা কার্টেসিয়ান ফরম্যাটে ধরবো, কার্টেসিয়ান ফরম্যাট ধরবো। সাপোজ y স্কয়ার সমান 4x, এই কারণে কার্টেসিয়ান ফরম্যাট কি x সমান টুয়াইস x সমান এটি স্কয়ার, y সমান টুয়াইস এটি, এটাকে বলা হয় কি প্যারামেট্রিক ফর্ম। আমাদের কার্টেসিয়ান ফর্মে ছিল, সেটাকে আমরা কি ধরছি, প্যারামেট্রিক ফর্ম ধরলাম। তো এখানেও যে আমরা পাথ কনসিডার করব 0,1 পয়েন্টে পাস করবে, সেরকম প্যারামেট্রিক ফর্ম ধরবো আমরা কার্ভে। কি ধরবো, চলো লিখো, লেট x সমান let the path which passes to let the path which passes to 0,1 is x সমান t স্কয়ার y সমান t স্কয়ার প্লাস 1। এই পাথটা আমরা ধরে নেব। দেখো এই পাথটা 0,1 পয়েন্টে পাস করছে। এবার সিন্স x, y tends to 0,1, so t tends to কত আসবে 0। দেখো x এর মান 0, t tends to 0, t tends to 0, y এর মান tends to 1 হলে কত আসবে 1 প্লাস 1 সমান t স্কয়ার প্লাস 1, দ্যাট ইজ t tends to কত আসবে 0। সেই কারণে লিখলাম কত, যে x, y tends to 0,1, এটা কি ইমপ্লাই করবে না t tends to 0। অতএব লিমিট x tends to 0, y tends to 1, tan ইনভার্স y বাই x, এটা কি চলে আসবে, আর লিমিট t tends to 0, tan ইনভার্স y বাই x, t স্কয়ার প্লাস 1 বাই কত আসবে t স্কয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখো লবটা কখনো 0 আসবে না, লবটা আসবে 1 বাই, মানে এটা কত আসবে tan ইনভার্স 1 বাই 0, মানে tan ইনভার্স ইনফিনিটি। এবার tan ইনভার্স ইনফিনিটি মানে কত আসবে, এটা পাই বাই 2 ভ্যালু। তার মানে কি হলো, এই পাথ বরাবর the path is x সমান t স্কয়ার y সমান t স্কয়ার প্লাস 1, এই পাথ বরাবর যে পাথটা কি 0,1 পয়েন্টে পাস করছে, ফাংশনটার লিমিট কত আসছে পাই বাই 2। এখন আমরা একই রকম অপর একটা পাথ কনসিডার করব, যে পাথটা কি 0,1 পয়েন্টে পাস করবে এবং তার ডিফারেন্ট লিমিট থাকবে। তো সেই পাথটা আমি ধরে নিচ্ছি x সমান মাইনাস t স্কয়ার, y সমান t স্কয়ার প্লাস 1। দেখো দুটো ডিফারেন্ট পাথ, সেখানে x সমান প্লাস t স্কয়ার ছিল, এখানে x সমান মাইনাস t স্কয়ার দিয়েছি। তাহলে সে একই কথা থাকবে, শুধুমাত্র এখানে মাইনাস আসবে, এখানে তোমার কত চলে আসবে মাইনাস 1 বাই 0। তাহলে এটা কত চলে আসবে আমাদের tan ইনভার্স মাইনাস ইনফিনিটি সমান মাইনাস পাই বাই 2। তাহলে देयरफॉर এই লিমিট ভ্যালুটা কত এলো, देयरफॉर লিমিট x টেন্ডস টু 0, y টেন্ডস টু 0, tan ইনভার্স y বাই x সমান দুটো, একবার পাই বাই 2, একবার মাইনাস পাই বাই 2। আর কোন পাথ, x সমান t স্কয়ার y সমান t স্কয়ার প্লাস 1, এখানে কোন পাথ বরাবর, অ্যালোন x সমান মাইনাস t স্কয়ার y সমান t স্কয়ার প্লাস 1, এই পাথ বরাবর। তাহলে देयरफॉर লিমিট ডাজ নট এক্সিস্ট, x টেন্ডস টু 0, y tends to 1, tan inverse y by x does not exist, এটা কি করবে না, এক্সিস্টই করবে না। এরপর আমরা চলে যাব অপর যে কোশ্চেনটা বলেছিলাম, সেই কোশ্চেনটা চলে যাব। কি কোশ্চেন না, এখানে যদি x বাই y থাকে তবে আমাদের কি আসবে, x বাই y থাকলে এটা কত আসবে 1, 0। তো তার ক্ষেত্রে তোমরা একই রকম অঙ্ক করবে, শুধু পাথটা বলে দিচ্ছি। তখন এটা কি আসবে 1, 0 পয়েন্টে পাস করছে, x সমান কত আসবে t স্কয়ার প্লাস কত ধরবো 1, আর y সমান ধরবো t স্কয়ার, y সমান ধরবো কত t স্কয়ার আমাদের। তাহলে এটা কত আসবে x বাই y, তাহলে x বাই y মানে কত আসবে, x বাই y, x এর ভ্যালু কত t স্কয়ার প্লাস 1, এই পাথটা ধরবো। তাহলে এটা সে একই জিনিস আসবে, এটা পাই বাই 2। আবার একই রকম অপর পাথ ধরবো, 0,10 পয়েন্টে পাস করবে, x সমান t স্কয়ার প্লাস 1, y সমান মাইনাস t স্কয়ার ধরবো। তখন এটা আমাদের কত আছে মাইনাস t স্কয়ার, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস। তো সেই ক্ষেত্রেও এই কোশ্চেনটার ক্ষেত্রে যদি এই কোশ্চেনটা থাকে
তাহলে ক্ষেত্রে তখন আমরা কি লিখব, এটা x বাই y লিখবো আমরা, এটা লিখবো কত 1 0, x বাই y এটা লিখবো কত 1 0, যে লিমিট ডাজ নট এক্সিস্ট। চলো আজকে ক্লাস এখান পর্যন্ত। পরবর্তী যে ক্লাস দেব এপসাইলন ডেল্টা ডেফিনেশন কাজে লাগিয়ে আমরা কিছু অঙ্ক সলভ করব। তো মোটামুটি তোমাদের এক্সারসাইজ কত এক্সারসাইজ হচ্ছে 13 নম্বর এক্সারসাইজের 3 এর দাগের সমস্ত অঙ্কগুলো আই থিংক আলোচনা করে দিলাম। তো তোমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, তোমাদের কমেন্টে তোমাদের পরবর্তী ক্লাস নেওয়ার ইন্টারেস্ট থাকে। অবশ্যই ক্লাস ভালো লাগলে ফ্রেন্ডদেরকে শেয়ার করবে, লাইক এবং কমেন্ট করবে। চলো থ্যাংক ইউ। পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরবর্তী ক্লাস তোমাদের এপসাইলন ডেল্টা ডেফিনেশন কাজে লাগাবো এবং তারপরে সর্বোপরি মোস্ট ইন্টারেস্টিং একটা ক্লাস দেব রিপিটেড লিমিট ডবল লিমিটের মধ্যবর্তী রিলেশন, যে কখন কোনটা এক্সিস্ট করলে কোনটা ডাজ নট এক্সিস্ট হয়। এই কনফিউশন জায়গাটা আমি ক্লিয়ার করব পরবর্তী ক্লাসে।